আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। Who is this guy? আপনারা কেউই বোধহয় আমাকে চেনেন না। আমি আদনান মাহমুদ, আমার বাড়ি শাহজাদপুরেই। আমি 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত রংধনুতে পড়াশোনা করেছি। এরপর 2019 থেকে 2021 পর্যন্ত শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং সেখান থেকে এসএসসি পাশ করার পরে আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং বর্তমানে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস অ্যাফিলিয়েটেড পিটেকে ভর্তি হয়েছি। তো বেশ কিছুদিন ধরে ক্রিয়েটিভ সাইডে কাজ করার দরুন আমি আপনাদের নতুন লোগো এবং কভারও ডিজাইন করেছি। আমার মনে হয় আমার সম্পর্কে আপনারা যথেষ্ট জেনে গেছেন। আমি মূলত আপনাদের অ্যাসোসিয়েশনের অনলাইন স্পোক পার্সন হিসেবে কাজ করব। এতদিন কেন করিনি, এখন কেন করছি, এই সকল কিছুর উত্তর পেতে ইউ ক্যান চেক আউট মাই ইউটিউব চ্যানেল আদনান মাহমুদস ব্লগ। তো এখানে আমরা মূলত এসএসের এজেন্টদের দ্বারা কৃত সামাজিক উন্নয়নমূলক কাজগুলো সারা দেশ তথা পৃথিবীর সামনে তুলে ধরব এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সরকারের স্বচ্ছতা নিশ্চিত করব। রাষ্ট্রের মালিক জনগণ, তাই জনগণের জানার সম্পূর্ণ অধিকার আছে যে তার টাকা সরকারের প্রতিনিধিরা কোথায় এবং কিভাবে খরচ করছে। আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে জনগণ সেটি খুব সহজেই জানতে পারবেন এবং আমাদের এই অ্যাসোসিয়েশন সরকারের স্বচ্ছতা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন জেনে নেই শাহজাদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এজেন্টরা আজ পর্যন্ত কি কি উন্নয়নমূলক কাজ করেছে। প্রথমত আমরা কথা বলবো বন্যা সংক্রান্ত বিষয়। খুবই রিসেন্টলি বাংলাদেশে ঘটে গেছে খুবই ভয়ানক একটি বন্যা, অল থ্যাঙ্কস টু আওয়ার ফেক ফ্রেন্ড ইন্ডিয়া। তিস্তা সহ বিভিন্ন বাঁধের গেটগুলো বিনা সতর্কতায় রাতের বেলা খুলে দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অসংখ্য মানুষ রাতের আধারেই পানিতে তলিয়ে গেছে। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের মাঝে ঐক্য অনেক বেশি বেড়ে গেছে, তাই বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষ সেই বন্যার্তদের সাহায্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, আর আমাদের অ্যাসোসিয়েশনও তার ব্যতিক্রম নয়। আমাদের অ্যাসোসিয়েশনের এজেন্টরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এবং দিনরাত পরিশ্রম করে বন্যার্তদের ত্রাণ দেওয়ার জন্য টাকা উত্তোলন করেছে। এরপরে সেই টাকা থেকে তারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছে এবং তারপর তারা ত্রাণ সামগ্রী প্যাকেজিং করেছে এবং এই প্যাকেজিং করার সময় আমাদের অ্যাসোসিয়েশনের সহায়তা করেছেন বিভিন্ন সরকারি প্রতিনিধিরা, যেটা অত্যন্ত ভালো একটি দিক। এর পরবর্তীতে আমাদের অ্যাসোসিয়েশনের বেশ কিছু মুখ্য এজেন্টরা চলে গিয়েছেন নোয়াখালীর একদম প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী প্রদানের জন্য এবং সেখানে আমাদের ভাই রাতুল খুবই সুন্দর একটি কথা বলেছেন যে এত পরিমাণ পানি দেখা যাচ্ছে অনেকেই ত্রাণ নিয়ে আসতেছে কিন্তু এই প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারতেছে। তার কারণ কি এইখানকার অবস্থা খুবই করুণ। আপনারা যদি আমার সামনে দেখতে চান তাহলে দেখতে পারবেন যে সবার কোমর অবধি পানি, ঘরের মধ্যেও হাঁটু পানি। তো এইখানে থাকার মতো তেমন কোনো পরিস্থিতি নাই। অনেকে দেখা যাচ্ছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর সবচেয়ে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে সবাই ত্রাণ পৌঁছে দিতে পারতেছে। তো আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এমন জায়গায় যান, মানে প্রান্তিক পর্যায়ে যান যেখানে প্রকৃতপক্ষেই তাদের ত্রাণের খুবই প্রয়োজন। তারা প্রত্যন্ত এলাকায় আছে সেখানে কিন্তু খুবই কম মানুষ যাচ্ছে সাহায্যের জন্য, অথচ সেখানে আটকে আছে বড় অঙ্কের একটা মানুষ। আমাদের অ্যাসোসিয়েশনের এজেন্টরা একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বেশ কিছু পরিবারকে সহায়তা দিয়েছে এবং তারপরে সহায়তা শেষ করে যখন তারা এলাকায় ফিরে আসে তাদের কাছে অতিরিক্ত যে টাকাটা ছিল সেটাও তারা এলাকার বিভিন্ন দুস্থ পরিবারের সাহায্যের জন্য ব্যয় করে। দ্বিতীয় প্রধান যে বিষয়টি সেটি হলো ট্রাফিক নিয়ন্ত্রণ। আপনারা সবাই জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরেই সারা বাংলাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ছাত্ররা নিজ হাতে তুলে নেয় এবং তারা সেটি খুব অসাধারণভাবে এক্সিকিউট করে এবং এখানেও আমাদের শাহজাদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ছাত্ররা একদম রাস্তায় নেমে পুরো দমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। আমি নিজেও তাদের এই কাজটি সচক্ষে মাঠ পর্যায়ে যেয়ে দেখেছি। ঠিক যে কয়দিন ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে সেটা ছিল হয়তো বাংলাদেশের ইতিহাসে সবথেকে স্মুথেস্ট রোড ট্রান্সপোর্ট সিস্টেম, কারণ তারা
পুরোপুরি প্ল্যানের সাথে সেটা এক্সিকিউট করেছে, আনলাইক আমাদের তথাকথিত ট্রাফিক সিস্টেম, যেখানে 2 টাকা 5 টাকাতেই যে কোনো শাস্তি থেকে বেঁচে যাওয়া যায়। তৃতীয়ত, নদী ভাঙ্গন রোধ। আমাদের বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং আমাদের এই শাহজাদপুর এলাকাটিও নদীকেন্দ্রিক। কিন্তু শাহজাদপুরের যে কেউ যদি একটু ভালো করে লক্ষ্য করেন, একদম নদীর পাশের যে এলাকাগুলোতে সেখানে চরমভাবে নদী ধ্বংস করা হচ্ছে। আপনারা যদি থানারঘাট ব্রিজ থেকে নেমে হাতের বামে চলে যান, তাহলে সেই রাস্তা বরাবর দেখতে পাবেন যে ঠিক কত পরিমাণ বালু তুলে পাহাড় বানানো হয়েছে। এটি কি আইনত কোনো কাজ ছিল? ভেবে দেখার বিষয়। কিন্তু এভাবে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর যে গভীরতা সেটি তো বেড়ে যায়ই এবং সেটি নদী ভাঙনের একটি বড় কারণ হয়। নদীর পাড়গুলোকে দুর্বল করে ফেলে, যার ফলে খুবই হালকা পানির ঝটকায় ধসে যেতে পারে গ্রামের পর গ্রাম। আমাদের ভাইরা জনগণকে এই ব্যাপারে সতর্ক করার জন্য বিভিন্ন মিছিল মিটিং করেছেন এবং জনগণকে জানাতে চেয়েছেন যে এটি আপনাদের অধিকার, এই নদীর বালু আপনাদের অধিকার, এটা কিনে নিয়ে আসার মতো কিছু না। আর যাকে তাকে এই বালু তুলতেও দেওয়া যাবে না। এতে করে নদী ধ্বংস হবে, আমাদের কৃষিক্ষেত্র ধ্বংস হবে। যেই বালু উত্তোলন সরকারিভাবে যেগুলো করা উচিত এবং সেই বালুগুলো বিতরণ করা উচিত জনগণের উন্নয়নের ক্ষেত্রে বিনামূল্যে, কিন্তু তারা নিজেদের পকেট ভরার জন্য এই বালুগুলো বিক্রি করে এই সাধারণ জনগণের কাছে, যেটা তাদের বিনামূল্যে পাওয়ার কথা। এর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা কাউকে বিন্দু মাত্র ছাড় দেবেন না। দুর্নীতির বিপক্ষে 0 টলারেন্স। এবং কোনোভাবে যদি আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, আমরা অবশ্যই আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং যদি আমাদের পাশে থেকে আপনাদের পাশে থেকে আমাদেরকে যে কোনো ধরনের যদি কাজ করতে হয়, আমরা আপনাদের সাথে আছি। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আমাদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করার ব্যাপারটি। এটি মূলত এই এলাকার সরকারি একটি হাসপাতাল, যেখানে গরিব দুঃখীরা বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। তো আমরা সবাই পরিচিত এই টার্মটার সাথে, যে কোনো সরকারি হাসপাতালের অবস্থা একেবারেই নোংরার থেকে নোংরা, বাজেট থেকে বাজে হয় এবং আমাদের এই এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সটিও তার ব্যতিক্রম কিন্তু মোটেও ছিল না। আমাদের ছাত্ররা সেখানে গিয়ে একদম যেখানে হয়তো বিগত 20-25 বছরেও পরিষ্কার হয়নি সেরকম জায়গাগুলোতে পরিষ্কার করেছে। এটা কি আসলে ছাত্রদের কাজ ছিল? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। কিন্তু তাও আমাদের ছাত্র এবং ছাত্রীরা সেখানে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আমাদের কিছু ভাইরা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গিয়ে রোগীদের পরিদর্শনও করে। এতে করে আমাদের যে সার্বিক ব্যবস্থাটা সেটা সুন্দর এবং শক্তিশালী হবে। এবং শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই নয়, আমাদের অ্যাসোসিয়েশনের ছাত্ররা পুরো শাহজাদপুরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার একটি কর্মসূচি পালন করেছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনের কিছু বেহতরিন আর্টিস্ট যারা ছিলেন, তারা বিভিন্ন অসাধারণ গ্রাফিটি করেছেন শহরের বিভিন্ন জায়গায়। এতে করে পুরো শহরের ধাঁচটাই যেন চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে রঙিন, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এরপরে আসে বাজার মনিটরিং। আমাদের অ্যাসোসিয়েশনের ছাত্ররা বাজারে গিয়ে বিভিন্ন জিনিসের মনিটরিং করেছে এবং তাদের চোখে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। যেমন আমাদের শাহজাদপুর যে জন্যে বিখ্যাত সেটা হলো দুগ্ধশিল্প এবং তাঁত শিল্প। শাহজাদপুরে দুগ্ধশিল্প এত সমৃদ্ধ যে এখানে দুগ্ধজাতীয় কোনো জিনিসেরই অভাব হয় না। কিন্তু তার সত্ত্বেও যদি আমরা মিষ্টির দোকানগুলোতে যাই, তাহলে মিষ্টির দাম একদম লিমিট ছাড়া বেশি। এটির কারণ কি? আমি খবর পেয়েছি যে এখানে তারা এক ধরনের স্ক্যাম করে। ধরুন যে যদি আপনি দই কিনতে যান, তাহলে দইয়ের যে খুঁটি এবং দইয়ের যে প্যাকেট সেটাও আপনার দইয়ের ওজনের সাথে অ্যাড করে দেওয়া হয়। এছাড়াও আরও অনেক উদাহরণ আছে যেটি আসলেও শক্ত হাতে দমন করা উচিত। কারণ
আমাদের এলাকার মিষ্টি বা দুগ্ধজাতীয় প্রোডাক্টের দাম যদি এত বেশি হয় তাহলে আমরা স্পেশাল কিভাবে হলাম? আমাদের স্পেশালিটি তো এটা যে কম মূল্যে এখান থেকে আপনারা অন্য লেভেলের টেস্টি একটা দুগ্ধজাতীয় ডেইরি জাতীয় প্রোডাক্ট পাবেন। তো আমাদের স্পেশালিটিটা আমাদেরকে ধরে রাখতে হবে, আদারওয়াইজ মানুষ আমাদেরকে চিনবে কেন? এরপর আমাদের যে আরেকটি বিষয় আছে সেটি হলো আমাদের তাঁত শিল্প। তাঁতের জন্য শাহজাদপুর মানে প্রচণ্ডভাবে বিখ্যাত, কিন্তু শাহজাদপুরে যে বড় হাট হয় সেখানে চরম লেভেলের চাঁদাবাজির খবর পাওয়া গেছে এবং আমাদের ছাত্ররা সেটি দমন করতে সক্ষম হয়েছে। এবং আমি এখানে একটু অ্যাড করতে চাই যে শুধু কাপড়ের হাটেই চাঁদাবাজি হয় না, এই এলাকাতেও অনেক কিছুর নামে চাঁদাবাজি হয়, এমনকি আল্লাহ রসুলের নাম নিয়েও চাঁদাবাজি হয়, যেগুলো আমাদের খুবই তাড়াতাড়ি শক্ত হস্তে দমন করা উচিত। এবং তার পাশাপাশি দুগ্ধশিল্পের মতো তাঁত শিল্পের ক্ষেত্রেও একই কথা, যে আমাদের দামটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এটা আমাদের স্পেশালিটি। সারা বাংলাদেশের তথা দুনিয়ার মানুষ আমাদেরকে এটার জন্য তো চিনবে। আমরা যদি স্পেশাল কিছু না করি তাহলে কেন আমাদেরকে স্পেশালাইজড বলা হবে, তাই না? এবং এছাড়াও আমাদের শাহজাদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ছাত্ররা বিভিন্ন সেলাই মেশিন প্রদান করেছে বলে আমি জানতে পেরেছি। তো এই ছিল শাহজাদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ছাত্রদের দ্বারা কৃত বেশ কিছু কাজ। তো তারা এই অল্প সময়ের ভিতরেই বেশ অনেক কাজ করে ফেলেছে এবং এটি সত্যি প্রশংসনীয় একটি ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিওর মূল কথা। এবং পরিশেষে আমি একটা কথা বলতে চাই যে আমাদের শাহজাদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে বেশ কিছু বড় ভাই এবং বোন আছেন। তো আমি যদি ভিডিওতে কোনো বেয়াদবি বা ভুল কিছু বলে থাকি তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এরকম সিরিয়াস কাজ আগে কখনো করিনি। এখন আপনাদের উপরে ডিপেন্ড করবে যে এটি সামনে আরও করা হবে কিনা। আপনারা চাইলে আপনাদের প্রিয় ভাই রাতুল এবং হিমেলকে জানাতে পারেন, তারাও আমার সাথে এই বিষয়ে জড়িত আছে। তো আজকের জন্য এতটাই, হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ধন্যবাদ।